একটা কমন কোশ্চেন করব, ইনসাইডার ট্রেডিং বলতে আপনি কি বোঝেন? মন দিয়ে শুনবেন এবং উত্তরটা দেবেন। ইনসাইডার ট্রেডিং বলতে আপনি হয়তো এটাই বোঝেন যে কোনো কোম্পানির কোনো খবর আগে থেকে সেটা লিক হয়ে আপনার কাছে এসেছে, আপনি সেই খবরটা নিয়ে কোনো ইনভেস্ট করেছেন সেই কোম্পানির শেয়ারে, তারপরে যখন কোম্পানির কোনো একটা খবরটা যখন বাজারে ছড়িয়ে গেছে তখন আপনি সেটাকে বিক্রি করে দিয়ে তখন আপনি প্রফিট বুক করেছেন, রাইট? 23 আগস্ট যখন অনিল আম্বানি সমেত আরো 24টা এন্টিটিসকে যখন ব্যান করেছিল সেবি, তখন তাদের 5% করে আপনার 5% করে তাদের সার্কিট লেগেছিল। 5% করে 3 দিন সার্কিট লেগেছিল। 5% করে 3 দিন সার্কিট মানে হচ্ছে 15% লস। এবার কথা হচ্ছে এটাই, ব্যাপার এটাই যে আপনি এটা জানবেন কি করে যে ওখানে সার্কিট লাগতে পারে বা লাগবে। এটা যদি আপনি আগে থেকে জানতেন তাহলে হয়তো আপনার 15% লসটা হতো না। অবশ্যই কমন ব্যাপার। তাহলে এটা এটা হচ্ছে, এটা কি করে আপনি জানতে পারেন সেটাই ব্যাপারে আজকে একটু কথা বলবো। ঠিক আছে, নমস্কার, আমি গোপীনাথ, আপনি দেখছেন ট্রেড উইথ টিটু। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, পুরোটা জানানোর চেষ্টা করব, আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখুন, ইনসাইডার ট্রেডিং যারা করে তারা আপনার মতো, আপনার আমার মতো জিরোধা গ্রো এসবে করে না। ইনসাইডার ট্রেডিং যারা করে তারা হচ্ছে কোম্পানির প্রমোটার বা ইনভেস্টার। ঠিক আছে, এটা আপনারা হয়তো জানেন। কারণ আপনি একটা জিনিস ভাবুন, সাধারণ ব্যাপার, আপনি যখন কোনো কোম্পানির ওনার, আপনি নিজে ধরুন আপনি একটা কোম্পানির ওনার, তখন আপনি নিশ্চয়ই জানবেন যে আপনার কোম্পানিতে কত টাকা প্রফিট হয়েছে বা সামনের দিনে কি হতে পারে। এটা আপনি আগে থেকে জানবেন। ঠিক আছে, তো ইনসাইডার ট্রেডিং মানে হচ্ছে যে লিস্টটা, মানে শেয়ার মার্কেটে যে প্রত্যেকদিন মার্কেট ওপেন হওয়ার পর কোন কোন শেয়ারগুলোয় ইনসাইডার ট্রেডিং হচ্ছে তাদের যে লিস্ট, সেগুলো আপনি কোথা থেকে জানবেন? হয়তো সেগুলো জেনে গেলে তখন আপনার একটু ট্রেডিং করতে বা ইনভেস্ট করতে আপনার একটু সুবিধা হবে। সেটা জানারও একটা প্রসেস আছে, একটা লিস্ট আছে, সেটাই আজকে আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো ইনসাইডার ট্রেডিং যখন বললাম, তখন ইনসাইডার ট্রেডিং কোন কোন কোম্পানিতে হয়েছে, তাদের শেয়ার হোল্ডিং কত, কে কিনেছে, এগুলোও আপনি লিস্টটা কী করে বার করবেন সেটা একবার দেখিয়ে দিই, চলুন। ঠিক আছে, আপনি কিছু করার দরকার নেই, প্রথমে গুগল সার্চ বারে গিয়ে আপনি গ্রুপ ইনসাইডার ট্রেডিং ট্রেন্ড লাইন এটা বলে সার্চ করবেন প্রথমে। ঠিক আছে, আপনি তারপরে সার্চ করার পর প্রথমে যে এই অপশানটা আসবে ইনসাইডার ট্রেডিং অ্যান্ড, এখানে হাত দেবেন, আপনার কাছে পুরো লিস্ট আপনি চলে আসবেন। একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এখানে পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন। এখানে আপনি ডেট সিলেক্ট করে নিতে পারেন। এখানে 11/9/2024 দেওয়া আছে, এটা রিসেন্ট ডেট 11/12/2024। আজকে আমি রেকর্ড করছি, আজকে হচ্ছে 11/12/2024। ঠিক আছে, তাহলে আমি এই ডেটটাই রাখছি। আপনি যখন ভিডিওটা দেখবেন, যখন আপনি সার্চ করবেন, আপনি নিজের মতো করে আপনি এখানে ডেট সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে হাইড স্মল ট্রেডস, আপনি ছোটো ছোটো ট্রেড যদি মানে আপনি এড়িয়ে যেতে চান তাহলে আপনি এটা ক্লিক করতে পারেন। আমি এটা রেখে দিচ্ছি, আমি ক্লিক করছি না। এটা দিয়ে ওটা দেওয়ার পরে আপনি এখানে সার্চ করে দিতে পারেন। সার্চ করার পরে আপনি এখানে দেখতে পাবেন, এক সেকেন্ড, হ্যাঁ, এখানে দেখতে পাবেন প্রত্যেকটা স্টক আজকের ডেটে, এখানে স্টকগুলোর নামও আপনি দেখতে পাবেন। সাথে এখানে ক্লায়েন্টের নেম, এখানে যে ক্লায়েন্ট, কোন ক্লায়েন্ট কিনেছে সেই ক্লায়েন্টের নেম দেখতে পাবেন। ক্লায়েন্টের ক্যাটাগরি, আমি একটু আগে বললাম যে কারা বেশি কেনে। এখানে দেখুন প্রমোটার 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 প্রমোটার। আমি আপনাকে বললাম যে আপনার কোম্পানিতে প্রফিট হয়েছে, কত হয়েছে, কি হয়েছে বা ইনসাইডার খবর, সেগুলো কে জানবে? প্রথমে কে জানবে? নিশ্চয়ই যে কোম্পানির মালিক হবে তারাই জানবে। ঠিক আছে, তো এখানে দেখুন কোম্পানির প্রমোটার 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 প্রমোটার, এই প্রমোটার গ্রুপ, প্রমোটার এনারাই বেশি আছে। ঠিক আছে, তো এখানে আপনি তার পাশাপাশি এখানে দেখতে পাবেন যে ডেট, কত ডেটে হয়েছে, ডেটটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে কোয়ান্টিটি, কত কোয়ান্টিটিতে হয়েছে সেটাও দেখতে পাবেন। এখানে ট্রেড অ্যাভারেজ প্রাইস দেখতে পাবেন, ভ্যালুর সঙ্গে সঙ্গে পিরিয়ডটাও দেখতে পাবেন। সব কিছু এখানে এই লিস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবার থেকে আপনি যখন কোনো মানে ইনভেস্ট করার সময়, লং টার্ম ইনভেস্ট করার সময় আপনি এই প্রসেসটা ফলো করে দেখবেন। একটু আপনার যে নিজস্ব আছে সেখানে আপনি প্রসেসটা একটু ফলো করে ইনভেস্ট করার চেষ্টা করবেন, দেখবেন আগের থেকে আপনি হয়তো একটু বেটার রেজাল্ট পেতে পারেন। এটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং লিস্ট। আপনি চাইলে পুরোটা আপনি নিজে চেক করে পুরো লিস্টটা আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, এটাই হচ্ছে লিস্ট ছিল। এবার আপনাকে যেমন আপনি এখানে দেখালাম যে আপনি এখানে নিজস্ব যেখানে টাইপ, এখানে ডেট, ডিল টাইপ অল করা আছে, আপনি যেমন তো আপনার নিজস্ব যেমন যা দরকার সেরকম আপনি সিলেক্ট করে করে এখানে ডেট, অল টাইপ, ট্রানজ্যাকশান টাইপ আপনার যেমন দরকার সেরকম আপনি সিলেক্ট করে সেটা দেখে নিয়ে তারপরে ইনভেস্ট করতে পারেন। তাহলে আপনি রেজাল্টটা একটু বেটার পেতে পারেন। ঠিক আছে,
তো এটাই ছিল প্রসেস ইনসাইডার ট্রেডিং এর যে লিস্ট। আপনি কি করে জানতে পারেন ট্রেড হওয়ার আগে, মার্কেট খোলার পরে আপনি কি করে জানতে পারেন যে কি করে ইনসাইডার ট্রেডিং এর লিস্ট বার করতে হয়। তাহলে আপনি যদি এই ভিডিও থেকে যদি কিছু একটু শিখে থেকে থাকেন তাহলে একটা লাইক অবশ্যই করবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনার যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন, নমস্কার।